প্রিয় দর্শক, সালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার টেকনিক্যাল চ্যানেলে স্বাগতম। আপনাদেরকে আমার এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লাস্ট যে অংশ, এই অংশে আপনাদেরকে দেখানো হবে সব শেষের যে কাজগুলো রয়েছে সেগুলো। তো আমি দেখাচ্ছি যে ফিনিশিং করার পরে যেটি দেখা যায় সেটি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি যে কেমন দেখতে। তো আমি প্রত্যেকটি বোর্ডের পাশাপাশি এখানে আরেকটু সৌন্দর্যটা বাড়ানোর জন্য সাদা কালারের যে একটি বোর্ড দেখতে পাচ্ছেন, 3টি লাইনের যে বোর্ড দেখতে পাচ্ছেন সেটি আমি মাঝখানে দিয়েছি। তো আপনাদেরকে যে 2 ইঞ্চি সাইড দেখেছিলাম, সেই 2 ইঞ্চি সাইড প্রথমে যে লাগাইছিলাম, সেই লাগানোর আগে যে দৃশ্য ছিল, যে অবস্থা ছিল, এটি একদমই সাদামাটা অবস্থা। আর প্রথমে যেটি দেখলেন সেটি কমপ্লিট কাজের পরে। তো আপনাদেরকে যে দ্বিতীয় অংশে যে বোর্ড সম্পর্কে একটু বলেছিলাম যে বোর্ডটি দেখতে কেমন, তো এই হচ্ছে সে বোর্ড। আর এই বোর্ডটি হচ্ছে RFL কোম্পানির সাব ব্র্যান্ড লরেলের। তো এটি ইউপিভিসি শিট টাইপের বোর্ড। আর এটি আপনাদেরকে এর আগে যে কাজগুলো দেখাইছিলাম 2 ফিট বাই 2 ফিট বোর্ডের, সেটির চাইতে একটু শক্তপোক্ত এবং মজবুত টাইপের বোর্ড। আর এই বোর্ডগুলো আগেও বলেছি যে এগুলো মূলত ওয়াল প্যানেল, ওয়ালে লাগানোর জন্য তৈরি করা। আর এর জন্য ম্যাক্সিমাম ওয়ালেই ব্যবহার করা হয়। আমাদের দেশে এগুলো এখনও অতটা প্রচলিত হয়নি, বলেই এগুলো সাপ্লাই একটু কম। তো আপনাদেরকে যে লকের কথা বলেছিলাম, যে ইন্টারলকিং সিস্টেমে এটা আটকানো হয়। তো খেয়াল করুন, দুই পাশে যে আপনারা খাঁজ দেখতে পাবেন আর কি। আপনাদেরকে ডিটেলস দেখানোর জন্য আমি এই যে 2টা টুকরা আমি নিয়েছি, 2টা টুকরা কিভাবে জোড়া লাগে সেই বিষয়ে দেখানোর জন্য। তো এটি 10 ইঞ্চি চওড়া আগেই বলেছি, এবং 9 ফিট লম্বা সেটিও বলেছি। তো দেখুন এটার যে মাঝখানে অংশ দেখুন, এই যে এটা হচ্ছে লক। এটার ভিতরে এই যে এই পাশে যে দেখছেন, অপরও একটি বোর্ড যখন এর সাথে যুক্ত হবে, অপর বোর্ডের এই অংশটা প্রথমে যেটা দেখাইলাম, এই যে এই অংশে ঠিক ভেতরে চলে যাবে, অর্থাৎ একটু চাপ দিলেই কিন্তু চলে যাবে ভেতরে। আর চলে যাওয়ার আগে ওইখানে স্ক্রু দিয়ে আটকানোর পরে আসলে পরের বোর্ডটি ওইভাবে লাগায়ে একটু ঠেলা দিলে চলে যায়। তো দেখুন এটি হচ্ছে লকের সাইড, এই যে ভেতর অংশ চলে যায়। আর এইটার যে লকের অপর প্রান্ত রয়েছে, অর্থাৎ অপোজিট সাইডে যে প্রান্তটি সেটি ঠিক এইভাবে সেট হয়। খেয়াল করুন, আমি আসলে চাপ দিতে পারছি না, এক হাতে মোবাইল নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এই যে পাশাপাশি রেখে একটু চাপ দিলেই কিন্তু ভিতরে চলে যাবে, অর্থাৎ লকের সাথে আটকে যাবে। আর এই বোর্ডগুলো RFL কোম্পানির যে আইটেমগুলোর মধ্যে যে এই বোর্ডগুলো রয়েছে, সেটি 4টি কালারে আপনারা পাবেন। এখানে 2টা দেখতে পাচ্ছেন, আর আরও 2টি রয়েছে। একটি হচ্ছে 3D যে স্কোয়ার সাইজের 3D যে ডিজাইনের সেটি, আর আরেকটি রয়েছে সেটি হচ্ছে কিছুটা কাঠের মতো কালার, অর্থাৎ কাঠের ফিনিশিং, যে ফার্নিচারে যে ফিনিশিং দেওয়া হয় তারপরে ভার্নিশ করার পরে যে চেহারা লাগে, ঠিক তেমন কালারের আরেকটি রয়েছে। অর্থাৎ 4টি কালারের RFL-এর এই বোর্ড রয়েছে। তো এখন দেখাবো আপনাদেরকে যে আপনারা বোর্ডটা ঠিক কীভাবে এর সঙ্গে আটকাবেন। আর তার আগে দেখে নিন যে আমি যে সুতা টাঙাইছিলাম, সেই সুতার সমান্তরালকে এটা লাগানো হয়েছে, আর সুতাটা আমি উপরে উঠাই দিয়েছি, এখনও খোলা হয়নি। খোলার পরে এখানে নিচ থেকে বোর্ডগুলো লাগানো হবে। তো দর্শক, আমি হয়তো বা একটু বকবক বেশি করি, আপনাদের জন্যই করি। আর ভিডিওর প্রথমে আপনাদেরকে যে বলেছিলাম 8 মিলিমিটার সাইজের যে ইউ চ্যানেল রয়েছে, SSU চ্যানেল, সেই SSU চ্যানেলটা ছিদ্র করে নিতে হয়। আগে ড্রিল দিয়ে ছিদ্র করে নিলে আপনারা পরের বার সেই ছিদ্র বরাবর মার্কিং করে আপনি ওয়ালে ড্রিল করে রয়্যাল প্লাগ স্ক্রুর সাহায্যে এটি আটকাবেন। ঠিক যে আপনারা যে উপরে স্লাইড দেখছেন, স্লাইডের একদম নিচের থেকে এটা লাগাতে হবে, অর্থাৎ এর ভিতরে বোর্ডের প্রান্ত সাইড ঢোকার পরে
উপরে যে এটা দেখতে পাচ্ছেন বা যে স্লাইড, সেই স্লাইডের সাথে স্ক্রুর দ্বারা আটকানো হবে। हाँ चले गए ধরো হ্যাঁ এখন যদি এক সাইডে লক বুঝলা, আর এক সাইডে এই সাইডে লক, এই সাইডে পাশে থাকে না কাজ হয় না আপনি ওই পাশে থেকে যাবেন না না কত রাস্তা তো দেন ওইখানে বাজছে এই তো চলে গেছে এই চলে গেছে এদিকে ভেঙে গেছে বেশি আছে এখনো ভাই হ্যাঁ এইটা নিয়ে আসি ব্যারেলটা
তো দর্শক, এই ছিল আজকে আমার যে 3টা পার্টের যে ভিডিও, সেটি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর দামের বিষয়ে বলি, এটি হচ্ছে আরএফএল কোম্পানির মাল, আর এটি পিস প্রতি দাম পড়বে 383 টাকা সামথিং আর কি, ওয়েবসাইটে যে রেটটি দেওয়া রয়েছে অথবা .com-এ। আর আপনি যদি এটি খুচরা নিতে চান তাহলে হয়তো বা 420-30 টাকা হয়তো বা এমন দাম পড়বে। আর আপনি এগুলো অবশ্য আপনি কার্টুন না ধরে না নিলে পাবেন না, কারণ এগুলো আপনার কাছে খুচরা কার্টুন ভেঙে বিক্রি করবে না, কারণ একটি কার্টুনে 5 পিস করে বোর্ড থাকে। আপনাকে যদি নিতে হয় তাহলে কার্টুনটি পুরোটাই নিতে হবে, তবেই আপনি পাইকারি রেট পাবেন। আর যদি খুচরা নিতে চান তাহলে 400 টাকা প্লাস আর কি দাম পড়বে। তো আপনার ঘরের সাইজ অনুযায়ী আপনি হিসাব করবেন, কারণ একটি 10 ইঞ্চি করে চওড়া, আপনার ঘর যদি 10 ফিট চওড়া হয় তাহলে আপনার টোটালে 12টি লাগবে, অর্থাৎ 120 ইঞ্চি সমান 12টি বোল্ট। তো এইভাবে হিসাব করবেন। আর লম্বাতে 9 ফিট করে থাকে, সেটা আপনাদের জানা আছে, কারণ আমি অনেকবারই আপনাদের বলেছি যে এটি 10 ইঞ্চি চওড়া এবং 9 ফিট লম্বা। তো ঠিক এইভাবে আপনারা হিসাব করবেন আপনাদের ঘরের কাজের সময়। আর আমার যে এতক্ষণের যে প্রয়াস, সেই প্রয়াসটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের যদি একটু উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, যাতে তারাও আমার এই ছোট্ট প্রয়াস দ্বারা উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।